নমস্কার, সবাই কেমন আছেন? আমার সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের পনির কাবাব করে দেখাবো। পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। লাগছে হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর লাগছে হচ্ছে টক দই, আর হচ্ছে ক্যাপসিকাম কিউব করে কাটা আছে, আর পেঁয়াজ কিউব করে কাটা আছে। লাগছে লেবু, আর হচ্ছে আদা রসুন বাটা, আর মাখন লাগছে। ধনে পাতা আর পুদিনা পাতা একটা মিক্সিতে মিহি পেস্ট করে নিচ্ছি। তারপরে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। এবার হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দিলাম। চাট মশলা পাউডার। এবার হচ্ছে একটুখানি চাট মশলা দিলাম। এবার একটুখানি ফেটাতে হবে। ভালো করে সরষের তেল মিশতে দারুণ হয়েছে। সামান্য সরষের তেল, হাফ টিস্পুন হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। লেবুর রস, এবার হচ্ছে লেবুর রস অল্প করে দিয়ে দিলাম। পনিরগুলো মেহের। এবার হচ্ছে কিউব করে কাটা পনিরগুলো এবার এটার মধ্যে দিয়ে দিলাম, পেস্টটার মধ্যে। এবার এটাকে আলতো করে একটু মাখতে হবে। এবার হচ্ছে ক্যাপসিকাম কিউব করে কাটা, পেঁয়াজ কিউব করে কাটা, একটু দেখতে চেটে একটু দাও না, নুনটা ঠিক আছে। আর তো না, এবার একটু নুন লাগবে। এবার একটু মেখে 10 মিনিটের জন্য এবার ঢেকে রেখে দেবো। ওটা তো দেখুন, এই শিকের মধ্যে এখন এইগুলো পনিরগুলো ঢোকাবে। পনির একটা হচ্ছে ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, এইভাবে করতে করতে দেখছো সেটা যেটা এর কেটে দিলে কেটে দেওয়া হয় না। দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে তো দারুণ লাগবে, টেস্টি। এইভাবে একে একে ঢোকাতে হবে। দেখুন, আরেকটা রেডি হয়ে গেল। দেখুন, এইভাবে এগুলো রেডি হয়ে গেছে কাবাবগুলো।
মাখনটাকে মেখে নিতে হবে কাবাবের উপর দিয়ে। না বাবা, এটা একটু করে। এখন ওই ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। এইভাবে একে একে সবগুলো কাবাবকে মাখন মেখে নিতে হবে। এটা দাও। হরিয়ালি পনির কাবাব রেডি হয়ে গেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করবেন। আবার অন্য কোনো সময় আর অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।